সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনী 1.5-এর 1 এবং 2 নং মানে ভগ্নাংশের গুণ এবং ভাগ এই দুইটি সমস্যা নিয়ে সমাধান আমরা করব। আর হচ্ছে আগের ভিডিওগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে পাবলিশ করে আসছি। সেটা যদি না দেখে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে সুন্দরভাবে সাজানো আছে, সেখান থেকেও দেখতে পারবা। তো এখানে গুণ যেটা বলছে কি, 1 নম্বরে গুণ করো ক, খ, গ, এই তিনটি সমস্যা রয়েছে, ভাগও রয়েছে ক, খ, গ। আমরা এই তিনটি মোট 6টি সমস্যা আজকে সমাধান করব। তো এখানে আমি প্রথমেই প্রশ্নগুলো উঠিয়ে নিচ্ছি। প্রশ্ন হচ্ছে এখানে 1 নম্বরে যেটা বলেছে সেটা ক, অনুশীলনী হচ্ছে 1.5, 2 সমস্ত 3 ভাগের 5 ভাগ গুণ হচ্ছে 1 সমস্ত 13 ভাগের 7 ভাগ। আমরা এই গুণটুকু করব। তো গুণ করার ক্ষেত্রে মানে কিছু পূর্ব শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে, প্রথমেই আমরা যেটা ভাগ যোগ বিয়োগের ক্ষেত্রে দেখেছিলাম যে সেটাকে আমাদেরকে আগে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে। এখানেও একই রকম নিয়ম আমরা করব। সেটা হচ্ছে, এখানে মিশ্র ভগ্নাংশ যদি থাকে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কনভার্ট করে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণ সংখ্যা রয়েছে, একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে, তাহলে একটা মিশ্র ভগ্নাংশ। আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তো অপ্রকৃত ভগ্নাংশ আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিখে এসেছি। তারপরে এখানে আমি দেখাচ্ছি, আমরা এটা পূর্ণ সংখ্যার সাথে গুণ করব। আর যে হর আছে, হর আমরা আগে লিখে ফেলবো। তারপর 5 দুগুণে হচ্ছে 10, 3 10 হচ্ছে 13। তাহলে আমরা এখানে 13 লিখলাম। এখানে গুণ আছে, গুণে দিলাম। এখানে হর যা আছে হর লিখলাম। এখানে আমরা যদি গুণ করি 13কে 13, এটার সাথে আমরা যোগ করি 13 সাথে হচ্ছে 20। তাহলে আমরা এখানে লিখবো কত, 20। এবার আমরা গুণ করা শেষ। এখন আমরা যেটা করব সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার একটা চেষ্টা করব। যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না হয়, একটার মধ্যে না করা যায়, আমরা এখানে যতগুলো গুণ আকার থাকবে ততগুলোর মধ্যে দেখব। তো এখানে গুণ আকার দেখো, আমরা এই দুইটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি না, এই দুটাকে পারি না। তো আমরা এখন পুরোটার মধ্যে যেহেতু গুণ আকার আছে, আমি যেটা বলেছি যে গুণ আকারে যদি থাকে তাহলে গুণ আকারে পুরাটার মধ্যে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো এখানে দেখো, এই যে এখানে 13, এটার হর হচ্ছে, আর গুণ আকারে লঘিষ্ঠ আকারে যখন আমরা প্রকাশ করব তখন আমরা যেটা করি সেটা হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করি। তো এখানে দেখো, এখানে লব আছে 13, এখানে হর আছে 13, তাহলে এই 13কে 13 দ্বারা ভাগ করা যাবে, এই 13কে 13 দ্বারা ভাগ করা যাবে। এই 13কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি ফলটা হবে 1। এই 13কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি ফলটা হবে 1। আমরা 13 এবং 13 কেটে ফেললাম। এর পরবর্তীতে যেগুলো আছে আমরা দেখি, এখানে কত আছে, 5। এটাকে 5 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমরা দেখবো এটাকে কি 5 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, 5 দ্বারা এটাকে ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা এটাকে যখন আমি ভাগ করব ফলটা কত হবে, 1। 5 দ্বারা যখন আমি 20কে ভাগ করব ফলটা কত হবে, 4। তো এখন আমরা দেখি নিচে কত আছে, মানে হর কত আছে। হর হচ্ছে এখানে 1 1। আমরা জানি কি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার হর থাকে কত, 1। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা, আমাদের হর যদি 1 হয়, হর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা লবে কত আছে দেখি, 1 গুণ 4, 4 একে হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর যে প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান, মানে 1-এর ক। তো আমরা খ নম্বরটা যদি দেখি একটু, খ নম্বরটা বলছে 4 সমস্ত 3 ভাগের হচ্ছে 1 ভাগ গুণ 32 ভাগের হচ্ছে 27 ভাগ গুণ 4 সমস্ত 26 ভাগের হচ্ছে 7 ভাগ। এবার কিন্তু আমাদের এখানে 3টা, তাই না? আমরা আগে যেটা করেছিলাম সেটা 2টা, এখানে কিন্তু 3টা। তো চলো আমরা 3টাকে সমাধান করার চেষ্টা করি। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে দেখব এখানে মিশ্র ভগ্নাংশ আছে কিনা। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র না, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদেরকে কি করতে হবে, ওই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তো একটু আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, এটার সাথে এটা আমরা গুণ দিয়েছি, 3 4 হচ্ছে 12, 12 আর 1 যোগ করলে হচ্ছে 13। এটা আমরা দিলাম। এখানে অপ্রকৃত রয়েছে, সেটার মধ্যে আমরা কোনো কাজ করতে পারবো না। আবার আমরা এখানে যদি দেখি, হর বসাবো 4 গুণ 26। আমরা এখানে 26 গুণ 4 দিই, 4 6 হচ্ছে 24, হাতের হচ্ছে 2, আর 4 2 8 আর 2 10, কত হচ্ছে 104। 104-এর সাথে যখন আমরা 7 যোগ করব তখন হবে কত, 111।
এটা ছিল আমাদের এখানের যে সমস্যাটা। আমরা এখন কি করব, এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করব। তো লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ করতে চাই, আমাদেরকে দেখতে হবে এই যে এখানে কত আছে, 3 ধারা উপরে 13কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে না, 27কে 3 ধারা 3কে ভাগ করলে হবে 1, 3 ধারা যখন আমরা 27কে ভাগ করবো এটা হবে 9। তো তারপর দেখি এখানে 32, এটাকে জোড় সংখ্যা, জোড় দিয়েই ভাগ করা যাবে। তো এখানে কোনো জোড় সংখ্যা উপর নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারবো না। এবার আমরা দেখি 13, এই যে 13 আমরা এই 13কে যখন 13 দ্বারা ভাগ করব ফলটা হবে 1, 13কে যখন আমরা 26 দ্বারা ভাগ করব ফলটা হবে 2। এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে 32। তো 32কে 2 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। তো এখানে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, আমরা ভাগ করতে পারছি না, তাই না? আমরা ভাগ করতে পারছি না। এটা 111, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা দেখি 3 দ্বারা যদি 111কে ভাগ করি তাহলে 2 অঙ্কে যাবে, 3 3 হবে 9, 2 তারপর 1 কেটে আনলাম, তাহলে কত, 37। ঠিক আছে, কিন্তু এই 3 দ্বারা আমরা এটাকে কাটতে পারবো, কিন্তু এখানে কাটার কোনো আর অপশন নাই। যেহেতু আর নাই, তখন আমাদের কি করা, আমরা যেটা করব সেটা হচ্ছে হরে যা আছে হরগুলো গুণ করে হরে বসাবো, আর যেগুলো লব আছে লবের সাথে সবগুলো গুণ করে লবে বসাবো। তো হর এখানে কত আছে, 1 আর গুণ করলে তো আমরা জানি গুণফল কোনো পরিবর্তন নেই, তাহলে 1 আমরা বাদ দিয়ে দিই। 2 দ্বারা যদি 32কে গুণ করি, 32 দুগুণ হবে 64, অথবা 3 দুগুণে 2 দুগুণে 4, 3 দুগুণে হচ্ছে 6। 1 এখানে বাদ, 9 দিয়ে এটাকে গুণ করলে হবে 999। তো এবার আমরা দেখি, আমরা যখন আমরা করে ফেলবো, কি বলে, আমরা যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তারপর দেখবো এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। এই ভগ্নাংশটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত যেহেতু ভগ্নাংশ, সেটাকে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে আমরা হর দ্বারা লবকে ভাগ করি, তাই তো? তাহলে আমরা এখানে হর দ্বারা আমরা লবকে ভাগ করছি 64, আমরা ভাগ করব কত, 999। তো এবার আমরা এখানে 2 অঙ্ক আছে, 2 অঙ্কের মধ্যে একবার যাবে 64, একে 64, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 5, আর এখানে 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 3। এবার আমরা যেহেতু ছোট, আমরা একটা কেটে নিয়ে আসি। তো এখন কত হচ্ছে, এটা 64, আর এটা হচ্ছে 359। তো আমরা এটাকে কতবার করতে পারি, আমরা এটাকে 6 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা 5 বার দিয়ে দেখতে পারি কত হয়। 5 বার যখন আমরা দেব, 5, 4 5 হচ্ছে 20, শূন্য হাতের হচ্ছে 2, আর 5 6 হচ্ছে 30, আর 2 হচ্ছে 32। তাহলে 5 বারই যাবে, 6 বার যাবে না। কত হচ্ছে, 320। এবার আমরা যদি বিয়োগ করে ফেলি, মানে আমরা ফলটা বের করতে চাই, 9 থেকে 0 চলে গেলে কত থাকবে, 9, 5 থেকে 2 চলে গেলে থাকবে 3, আর হচ্ছে 3 থেকে 2। তাহলে এখানে কত দাঁড়ালো, আমরা যদি এটা দেখতে পাই, আমাদের উত্তরটা কত হবে, এইটা পূর্ণ সংখ্যা আসবে 15, এটা হবে 64, আর এটা কত হবে, 39। এটা হচ্ছে আমাদের খ নম্বর যেটা ছিল, এই খ নম্বরের উত্তর হচ্ছে এইটুকু। তো আমরা খ নম্বর করলাম, ক নম্বর করলাম, আমাদের এখানে আরেকটি গুণের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে গ নম্বর। আমরা এবার গ নম্বরটা যদি একটু দেখি, নম্বর হচ্ছে গ, সেটা হচ্ছে 99 সমস্ত 4 ভাগের 3 ভাগ গুণ 17 ভাগের 2 ভাগ গুণ তারপর হচ্ছে 11 ভাগের 5 ভাগ। তো এই প্রথমে কি করতে হবে, এটাকে আগে আমাদের মিশ্র ভগ্নাংশে বানাতে হবে। তো আমাদেরকে 99-এর সাথে 4 গুণ করতে হবে। আমরা গুণ করি এই পাশে, 99 গুণ হচ্ছে 4, 4 নং 36, হাতের হচ্ছে 3, 4 নং 36, আর 3 হচ্ছে 96, 396। তো 396 সাথে যখন আমরা 3 যোগ করব, কত হবে, 399 গুণ, এটা প্রকৃত রয়েছে, এটাও প্রকৃত রয়েছে। তো এবার যদি আমরা দেখি, আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে যখন আমরা প্রকাশ করব, তখন আমাদেরকে কি করব, এই যে এই 2 দ্বারা এই 4কে ভাগ করলে 2 হবে। তো এখানে কত আছে, 17। আমরা দেখব 17 দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, যেহেতু মৌলিক সংখ্যার তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, আমরা 17 দ্বারা এটাকে ভাগ করতে দেখি। আমরা 399 আমরা ভাগ করব 17 দ্বারা, 2 বার গেলে হবে 34। আচ্ছা সরি, আমি যেটা ভুল করেছি, এখানে 11 না, এটা হচ্ছে 19। হ্যাঁ, আর 19। তো আমরা এখন দেখব, সরি এটা 19। হ্যাঁ, 19 দ্বারা এটাকে ভাগ যায় কিনা, আমরা 19 দ্বারা এটাকে যায় কিনা আমরা দেখি। 19, 399, একবার গেলে 2 বার গেলে হচ্ছে 38, 1, 9 কেটে আনলাম, 19 একবার।
তাহলে এখানে কত দাঁড়ালো 21 বার। 19 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে ফলটা কত হবে 21। এবার আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে নিচে কত আছে 17 আর হচ্ছে 2, 17 দুগুণ হচ্ছে 34, উপরে হচ্ছে 5 আর গুণ হচ্ছে এটা 5 একে 5, 5 দ্বিগুণে হচ্ছে 10। এবার এটাকে কিন্তু আর লঘিষ্ঠ আকারে করানো যায় না, লঘিষ্ঠ আকারে আমরা যতটুকু করতে পেরেছি করেছি। তো এখন এটাকে কী করতে হবে, এখন আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে তৈরি করব। তাহলে 34 দ্বারা ভাগ করব কত 105কে। ভাগ করলে এটা কয়বার যাবে 3 বার যদি যায়, 3 4 হচ্ছে 12, 2 হাতের হচ্ছে 1, 3 3 9 আর 1 হচ্ছে 10। তাহলে এখানে 5 থেকে 2 চলে গেলে কত থাকবে 3। তাহলে এটা কত লিখব আমরা 3 সমস্ত 34 ভাগের হচ্ছে 3 ভাগ। এটা হচ্ছে আমাদের গ নম্বর যেটা ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 2 নম্বরে যেটি আছে ভাগ, আমরা ওই ভাগগুলো আমরা একটু দেখি। যদি তোমরা এই গুণগুলো বুঝতে পারো ভাগ খুবই সহজ। তো ভাগ এখানে বলছে 5 ভাগ হচ্ছে 16 ভাগের 15 ভাগ। তো আমরা যখন ভগ্নাংশের ভাগ করব ওই নিয়মটুকু মনে রাখলেই আমাদের কাজ শেষ। ভগ্নাংশের ভাগ যখন আমরা করব তখন আমাদেরকে যেটা করতে হবে ভাগটাকে গুণে পরিণত করতে হবে। গুণে পরিণত করলে যে ভাজক থাকবে ভাজকটার বিপরীত ভগ্নাংশ হবে। তো আমরা কি বলছি নিয়মটা, যে আমরা এখানে ভাগটাকে কি গুণ কনভার্ট করব গুণে। ভাজক কোনটা, ভাজক হলো আমরা যা দ্বারা ভাগ করি, যেটা দিয়ে আমরা ভাগ করি। তো এখানে আমরা এটাকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে এটা কি এটার বিপরীত ভগ্নাংশ হবে। এটা হচ্ছে ভাজক, যখন ভাগটা গুণ চিহ্ন হবে এটার বিপরীত ভগ্নাংশ হবে। বিপরীত ভগ্নাংশ আমরা বলতে কি বুঝি, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তাহলে 15 আর এখানে হচ্ছে 16। এবার আমরা দেখবো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। তো এখানে দেখো খেয়াল করো, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এটাকে 5 দ্বারা ভাগ করে দেবে, এটাকেও 5 দ্বারা ভাগ করে দেবে। এটাকে 5 দ্বারা ভাগ করলে ফলটা 1 হবে, এটাকে 5 দ্বারা ভাগ করলে ফলটা হবে কত 3। তাহলে এবার আমরা উপরে নিচে 3, উপরে হচ্ছে 16। আমরা 3 দ্বারা 16কে যদি ভাগ করি, 3 দ্বারা আমরা 16কে ভাগ করি তাহলে কতবার হবে 3 5 হচ্ছে 15, বিয়োগ করলে 1। তার মানে এটা 5, নিচে হবে 3, উপরে হবে 1। এটাই হচ্ছে আমাদের ক নম্বর যে প্রশ্ন, ক নম্বর প্রশ্নের সমাধান। আমরা খ আর গ এই দুইটি প্রশ্নের সমাধান করব এখন। আমাদের এখন হচ্ছে খ নম্বর প্রশ্নটা যদি আমি একটু উঠিয়ে নিই। খ নম্বর প্রশ্নটা বলছে 32 ভাগের হচ্ছে 27 ভাগ আর ভাগ হচ্ছে 4 সমস্ত 26 ভাগের 7 ভাগ। তো চলো আমরা এটাকেই করি। তো আমাদেরকে ওই পূর্বের যে নিয়মটা আমরা দেখব যে ওইটার মধ্যে মিশ্র ভগ্নাংশ আছে কিনা, হ্যাঁ আছে। তাহলে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। 32 ভাগের 27 ভাগ, আর এটা যদি আমরা গুণ করি 26 গুণ 4, 26 গুণ হচ্ছে 4, 4 6 24, হাতের আছে 2, 4 দুগুণে 8 আর 2 10, 104। যোগ করবো কত 7, তাহলে 111। আমরা কিন্তু এটা যোগ করতে পারলাম সহজে, তাই না? এবার আমাদের নতুন যে নিয়মটা শিখলাম সেটা কি, আমরা কি শিখলাম যে যদি ভাগ থাকে এটাকে আমরা কনভার্ট করব গুণে এবং ভাজকটা হয়ে যাবে বিপরীত ভগ্নাংশ। এই তো, তাই না? তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 16, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে কত 13। তো এবার আমরা যেটা করব, এটা 27, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 নং হবে 27, এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে 37, সেটা আমরা একটু আগে যেটা করেছিলাম। তো এবার আমাদের এখানে কত আছে 37, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 13। এবার আর কি আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় আমরা সেটা একটু যদি দেখি। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 37, এটা একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। যেহেতু মৌলিক সংখ্যা কখনোই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে 16 জোড় সংখ্যা, কিন্তু এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, 8 দ্বারা, 4 দ্বারা, মানে যে কোনো 2 জোড় সংখ্যা দ্বারা যাবে, কিন্তু উপরে কোনো জোড় সংখ্যা নাই। এটা হচ্ছে 9, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে না। এগুলো যেহেতু মৌলিক সংখ্যা সেখানে আমাদের আর কোনো কাজ নাই। আমাদের এখনকে যেটা করব সেটা হচ্ছে হরে হরে গুণ করব, লবে লবে গুণ করব। তো লব এখানে 9, এখানে 13, আমরা যদি 13 আর হচ্ছে 9 গুণ করি তাহলে 3 নং হচ্ছে 27, হাতের হচ্ছে 2, 9 একে 9 আর 2 হচ্ছে 11, তাহলে এটা কত আসলো 117। এবার আমরা 16 আর 37 যদি গুণ করি, 37 গুণ হচ্ছে 16, 6 7 হচ্ছে 42, হাতের হচ্ছে 4, 3 6 3 হচ্ছে 18, 18 আর 4 22, তাহলে আমরা দিলাম এটা 7 3। তো এবার আমরা 2 9 5, তাহলে কত হলো 592। তো এটাকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না এবং এটা একটি প্রকৃত ভগ্নাংশ, তাই উত্তর এখানেই রাখতে হবে।
তো এটা গ নম্বর চলে গেছে। আমরা যদি গ নম্বরটা দেখি, গ নম্বরে বলছে 27 সমস্ত হচ্ছে 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, ভাগ হচ্ছে 14 সমস্ত 5 ভাগের 4 ভাগ, 14 সমস্ত 5 ভাগের হচ্ছে 4 ভাগ। তো আমাদেরকে আগে পূর্বের নিয়মে যেতে হবে, বারবার একই কথা বলাও আসলে খারাপ শোনায়। আমরা আগে মিশ্র মানে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিই। তো 27কে আমরা 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা, 4 সাথে 28 হচ্ছে 2, 4 দুগুণে 10, 8 আর 2 হচ্ছে 10, 108। এটা যোগ করলে হবে কত? 111। তারপর আমরা 5 14 হচ্ছে 70 আর 74। তো 4 ভাগের 111 ভাগ, এটা গুণ করলে এটা উল্টে যাবে এইরকম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা একটু আগে যেটা ভাগ করলাম, 111কে 3 দ্বারা ভাগ করলে 37 হয়। তার মানে 37 দ্বারা যদি ভাগ করি এটাকে 2 হবে, 37 দ্বারা ভাগ করলে এটা। এখন আমরা কি করব? উপরে উপরে গুণ, মানে লবে লবে গুণ, হরে হরে গুণ। এবার এটা কিন্তু কি বলে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ, আমাদেরকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো 8 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি তাহলে কত হবে? 8 একে হবে 8, 15 থেকে 8 চলে গেলে 7। এবার আমরা কি করব? 1 সমস্ত 8 ভাগের 7 ভাগ, এটা হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রতিটি সমস্যা আমরা সমাধান করছি আর তোমরা ভালোভাবে নিচ্ছ। আগামী ভিডিওতে শুধু আমরা 3 নম্বর প্রশ্ন সেটা সমাধান করব, কারণ এখানে একটু জটিল আছে। জটিলগুলো আমাদের আস্তে আস্তে করে সবগুলো সমাধান করতে হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।